গাইস ফাইনালি এখন যাচ্ছি মায়ের মন্দিরে। আর সকাল 5টা বাজে, চান টান করে কমপ্লিট। সবাই তো যাচ্ছে, কতটা ভিড় আছে না আছে কেউ জানে না। তো যাই হোক, এখানে সব সুবিধাই পাবা। মালা টালা নিয়ে নিয়েছি। আর এই যে তা ব্রিজটা, এন্ট্রি গেট এখানে সামনে। তো গাইস আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এই গাড়িগুলোকে কাটে মিডিল দিকে বড় করা হয়েছে, সব বেচতেছে। আর এই গলিটা দিয়ে যেতে হবে সোজা একদম পশ্চিম দিকে। তো জানি না ভয়েসটা কতটা ভালো আসছে কতটা খারাপ আসছে সেটা জানি না। তো যখন এডিট করবো তখন ভালোভাবে বুঝতে পারবো, এখন বোঝা যাচ্ছে না গাইস। তো ভিডিওটার সাথে থাকো, মন্দিরে কীভাবে যাবা তোমাদের সব ডিটেলসে ভিডিও থাকতেছে, তোমরা ব্লগটার সাথে। আর এই দাদাটা গাইড করতেছে আমাদেরকে যে আমরা অন্য দোকান থেকে জানি ফুল প্রসাদ তোসাদ না নেই, তার জন্য। এখানে কত করে বলছে? হ্যাঁ আর প্রচুর প্রচুর কি জানি বলে, হ্যাঁ প্রচুর ভিড় হচ্ছে আর কি। আর আজকে সবাই বলছে ফাঁকাই আছে কেন, যে আজকে কি বার হলো? আজকে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় থাকে। আর ফাইনালি দেখো সামনেই আছে। এই দাদাটা গাইড করে নিয়ে আসতেছে প্রসাদের জন্য, যে চলো আমাদের দোকানে। তো যেহেতু আসছি, দেখি ভালো লাগলে নিব, না হলে নাই। ফাইনালি টোটাল সব কমপ্লিট, প্রসাদ প্রসাদ নেওয়া। আর এখন এখানে জুতো খুলে যেতে হবে। আর এদের সব সিস্টেম, মানে এত সুন্দর সিস্টেম সরকারও পারবে না। তো কাঠ টাট সব লাগিয়ে দিয়েছে একদম ডালাতে। আর এখান থেকে আমরা ফাইনালি সোজা একদম লাইন দিব এই সামনে থেকে। আর যে যে আসছো এখানে অবশ্যই জায়গাটা চিনতে পারবা। আগে আমি লাইন দিয়েছিলাম ওই পাশে, ওখান থেকে লাইন দিয়েছিলাম। যাও তাহলে 10 মিনিটে হয়ে যায়। না না না, আমি ভিআইপি যাবো না, আমি লাইন দিয়ে যাবো। আর এখানে সব ঠাকুর মশাইরা আছেন। আর এখানে গার্ডও হচ্ছে, সব গার্ড করতেছে সবাই টোটাল। এখান থেকে আমাকে লাইন দিতে হবে। তো বন্ধুরা, তোমরা যখন তারাপীঠে আসবা আর মানুষের কথা কোনো শুনবে না, জয় মা তারা, কারো কথা শুনবে না। বলছে কি ফুল 50 টাকা করে পার পিস, আর আমাদেরকে সালা বুড়বাক বানায় দিল সকাল সকাল। আর 10 টাকা করে দিচ্ছে। এই দেখো 10 টাকা করে এখানে চিল্লাচ্ছে এভেলেবেল। আর গেটের কাছে বলছে 20 টাকা করে। বোকা বানায় দিল সকাল সকাল 5টার দিকেই। এত লাইট লাইট চিন্তায় মাথা খারাপ, চুল উড়ে গেছে আমার খালি। তো গাইস ফাইনালি চলে আসছি মন্দিরের সামনাসামনি। আর কিছুক্ষণের অপেক্ষা,
ফাইনালি 2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা অনেকটা আগে চলে আসছি, আর দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো গাইস আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে মোবাইল জমা দিতে হয়। আগে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল, এখন অ্যালাউ নাই। আর দেখতে পাচ্ছ টোটালটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ লোকেশনটা। তো গাইস এটা হচ্ছে লুক, ওভারঅল। আর এখান থেকে প্রবেশ করতে হবে, আর এদিকে কাজ চলছে যেহেতু এদিকে একটু ঘিরে দিয়েছে, আর পুরোটাই চেঞ্জ করে দিয়েছে তারা মায়ের মন্দিরটা। কিন্তু নিচে চলে গেছে। দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে মেন মন্দির, আর এদিকে দেখো পুরোটা চেঞ্জ করে দিয়েছে। আগে অতটা ঘেরা বেড়া ছিল না, এবার ঘেরা বেড়া আছে অনেকটাই। তো বন্ধুরা তোমাদেরকে আমি পুরো মানে করো তারা মায়ের মন্দিরের লুকটা দেখাচ্ছি, আর টোটাল ভিডিও দিচ্ছি। এটা মহাদেবের মন্দির হয়, আর এখানে বিশ্রাম ঘর আছে। এখানে তোমরা যদি আসো এখানে বিশ্রাম করতে পারো, আর অনেক পুরোহিত আছে। আর এখান থেকে ফটো টটো শ্যুট করে সবাই আর কি। এখানে মায়ের মন্দিরটা মানে টোটালটা চলে আসে, তার জন্য এখানে ফটো শ্যুট করা হয়। আর এদিক থেকে তোমরা বাইরে হতে পারবা, মানে পুরোটাই একবারে তারা মায়ের মন্দিরটা চেঞ্জ করে দিয়েছে। এর আগে আমি আসছিলাম 2015-তে, তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম। তো আমি তো নিজেই অবাক আছি। আর তোমরা কে কে আসছো রিসেন্ট আমাকে কমেন্ট বক্সে একটু জানাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, জানি না কতটা শেষ হবে কতটা শেষ হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম। তো গাইস আমি এই জিনিসটা একটু ভুল দেখলাম। সব দেখো সব বোর্ডে লেখা আছে জয় মা তারা, জয় মা তারা লেখা আছে, আর এগুলো তো পাওয়া পড়তেছে, এগুলো কিন্তু ভালো না। তো এটা আমার নজরে খারাপ। তো মায়াপুর তারাপীঠ কমিটি পক্ষকে জানাতে চাই যে এই জিনিসটা একটু চেঞ্জ করা উচিত আমার হিসাবে। দাদা 10 টাকা কম দিয়ে না শুনতে পাবে না ভাই।